গর্ভধারিণী মা সঙ্গে সঙ্গে চোখ মুছে ফেললো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমি কাঁদবো না। আল্লাহ নবী অবাক হয়ে মহিলার মুখের দিকে তাকিয়ে, মা কেন কাঁদবে না মা? তোমার বেটা তো আজ হায়াতে নাই। মেয়েটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে শুনেছি শহীদের বাবা মাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেটাকে আমি 9 মাসের বেশি পেটে রেখেছিলাম, 2.5 বছরের বেশি আমার স্তনের দুধ পান করিয়েছি, আমার বেটার পায়খানা প্রস্রাব সাফ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেটা তার পুরস্কার দিয়ে দিয়েছে। আমি মা ময়দানে হাসরে আর শহীদের মা হয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ বলে না, একটু জোরে বলে না, আরে দেখবে আল্লাহু আকবার। একটা ছেলেকে হাফেজ করতে গেলে তার আব্বা মায়ের চোখের কত পানি যায় জানে? তার বাবা মায়ের চোখের কতটা পানি লাগে, তারপরে একটা বেটা হাফেজ হয়। আহা, দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আওয়ালাদুল সালিহ ইয়াদউ লাহু, ওই মা ধন্য মা, যে মা পেটে বেটা ধরেছে, হাফেজ কোরআন বেটা, আলেম বেটা পেটে ধরেছে, নামাজি বেটা পেটে ধরেছে, রোজাদার বেটা পেটে ধরেছে, যে ছেলেটা সব সময় কানটাকে আল্লাহর ঘরের দিকে রেখে দেয়, এই রকম মা হলো ধন্য মা। আল্লাহ নবী ফরমাচ্ছেন, হাফেজুল কোরআনের ফ্যামিলির 10 জন যাদের উপরে আল্লাহ পাকের জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছিল, এইরকম 10 ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহর রহমতের জান্নাত আল্লাহ নসিব করাবে। জোরে বলে না। ইলাহা ইল্লাল্লাহ। অসুবিধা হচ্ছে বাবা, একটু জোরে জোরে পড়েন, লা ইলাহা। বলেন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। এই রাত এখন 9:45 বাজে, মাহফিলের দিকে তাকিয়ে দেখলে মনে হচ্ছে যেন আল্লাহর রহমত নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ। তাকিয়ে দেখেন, এই ক্যামেরাম্যান, ওদিক ঘোরা ক্যামেরা, ঘোরা ক্যামেরা, ঘোরা, শুধু মৌলভী সাহেবের ছবি তুলি। আর এদের দোষ কি জানেন? ওয়াজ করবো একা, লিখবে আর একটা ওদের লিখেছে হেজবুল্লাহ সাহেব কেঁদে বেহুশ। এবার দেখো, আমি ওদের লিখতে বলি। আবার একটা জলসা লিখেছে পীর সাহেব, দেখো দিন দেখি, মানে এরাই আমাদের জাহান্নামে পাঠাবে খুব তাড়াতাড়ি। ওদের তো টাকার দরকার, এমন কায়দায় লিখবে যেটা ওর মধ্যে নেই ওটাই লিখে দেবে। লোক খুলে দেখবে, দেখলেই
ভিউজ বেড়ে গেল, ইনকাম আসবে, কিয়ামতে সবার সবার ধরবে ইনশাআল্লাহ। যারা উল্টো পাল্টা আমার নামে লিখবে, কিয়ামতে একটা ইউটিউবারকে আমি ছাড়বো না। আমি তো জাহান্নামে যেতেই হবে, আমার তো যা ছবি তুলেছিস, আমার আর উপায় নেই, আমার ঢুকতে হবে গ্যারেজে, যদি আল্লাহর দয়া না হয়। আমার হয় না, অসুবিধা হচ্ছে, তাকবীর দাও না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাফেজ কোরআন একটা বেটাকে হাফেজ করে, আবার এখন বর্তমান সময়ে দেখছি হাফেজ আলেমদের বাপ মারাও হাফেজ আলেমদের সঙ্গে দুর্ব্যবহার করছে। এই খুব আমার দিকে খেয়াল করে, দুনিয়া এখন টাকার পিছনে ছুটেছে। কি আলেম বলেন, বলি সাহেব বলেন, হুজুর বলেন, আর যে সাহেবই বলেন, এই দেখে অনেক হাফেজ সাহেবের কাছে এরকম রিপোর্ট আছে, জলসায় গেলে হুজুর একটু হাফেজ মৌলী সাহেবদের হয়ে বলবেন। বলে কেন? বলে আমরা 4 ভাই, আমি তো মসজিদে ইমামতি করে, হাফেজ সাহেব 5,000 টাকা মাইনে, আমার আব্বা আমার কাছে খায় না, আমার বাপ আমাকে দেখতে পারে না। বলে কাকে দেখতে পারে? বলে যে সেটা ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা কামাই করে, ওকে দেখে। তোমার বাপ হচ্ছে দুনিয়াদার বাপ। ওই বাপ, অনেক বাপ আছে হাফেজ আলেমদের বাবারা, ছেলে হাফেজ সাহেব বেটাকে ভালোবাসে না, ইনকাম কম তাই। ও হাফেজ সাহেবের বাবেরা, ও আলেমের বাবেরা শুনে রাখো, আলেমের মায়েরা শুনে রাখো, তোমার কোটিপতি বেটা, তোমার মাস্টার বেটা, তোমার ইঞ্জিনিয়ার বেটা, তোমার উকিল বেটা, তোমার মৌতের সময় সাখানাতুল মৌত যখন শুরু হয়ে যাবে, সিদ্ধাতুল মৌত যখন শুরু হবে, তোমার ওই ব্যারিস্টার বাট বেটা যদি তোমার মাথার কাছে বসে বসে 2, 3, 4 ইংরাজি বই পড়ে খতম করে দেয়, তোমার 5 পয়সার উপকার হবে না। তোমার এই ফকির বেটা, আলেম বেটা রে, হাফেজ কোরআন বেটা যদি বাপ মায়ের মাথা তারে বসে শুধু এতটুকু পড়ে, ইয়াসিন আল কুরআনিল হাকীম, আল্লাহ নবী বারবাচ্ছেন আল্লাহর আযাবুল মউতকে আসান করে দেয়। এটা তোমার দুনিয়ার বেটা, আর এই ফকিরি দেশ করে যারা ঘরে, এ তোমার আখিরাতের বেটা। সুবহানাল্লাহ। এই বেটাটা কাজে লাগবে হাসরে। ও আমার বিজনেরা, সোনা মানিকেরা, হাফেজ বেটা করতে গেলে, আলেম বেটা করতে গেলে বাবা মাকে ভালো হওয়া লাগে না? লাগে না? কিছু বলে না? লাগবে তো। এই জমিন যদি ভালো হয়, ফসল ভালো হবে না? হবে না? আর জমিন যদি ভালো না হয়, ফসল ভালো হবে? এই জন্য জমিনটাকে ভালো হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলে। ও আমার বিজনেরা, 4 ইমামের এক ইমাম হযরত ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এই কাদের ইমাম? এই কাদের ইমাম? আমরা কোন মাযহাবের মানুষ? এই আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। আমাদের ইমাম নুমান বিন সাবিত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। আমরা হানাফি। ইমামে আযম আবু হানিফা এই ছোটখাটো আলেম? এই ইমামে আযম ছোট আলেম? হাজার হাজার ছাত্র হুজুরের, লাখ লাখ ছাত্র হুজুর। ইমামে আযম বুখারী পড়াচ্ছেন, বুখারী। একটা মা তার একটা ছোট বাচ্চার হাত ধরে নিয়ে এসছে, ও ইমামে আযম, আমার ছেলেটাকে আপনার ক্লাসে একটু বসান। এদিকে একদম অন্যদিকে নয়, আমি হিজবুল্লাহ বাজে কথা বলা ছেলেও না,
এখানে বসে, আমার ছেলেটা আপনার আপনার ক্লাসে একটু বসবে। আমি আসম বলছে তোমার ছেলেটা কি হাফেজ সাহেব? মা বলছে না। বলছে হাফেজ না হলে তো আমার দার্সে বসতে পারবে না, হাফেজ হয়ে আসতে হবে। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও হযরত ইমামুনা ইমামুদ্দুনিয়া ইমামে আযম, আমার বেটাকে একটু ক্লাসে বসান। ইমামে আযম বললেন মা হবে না, আগে হাফেজ হওয়া লাগবে। জনম দুঃখিনী মা ছেলের হাত ধরে বাড়ি নিয়ে চলে গেল। মায়ের চোখের পানিতে বুক ভেসে যায়। হুজুরের দরবারে ছেলেটাকে বসাবো তো হলো না। বাড়িতে চলে গিয়ে মা দুঃখিনী ছেলেটাকে গোসল করিয়ে দিল, ওযু করিয়ে দিয়ে ছেলের হাতে একটা আরবি বই তুলে দিয়েছে। বাবা হাফেজ সাহেব না হলে ইমামে আযম ক্লাসে বসতে দেবে না। বাবা ছেলে পড়ো বাবা আলিফ আলিফ। যেই মা শুরু করে দিয়েছে, ও ভাইজানেরা ছেলেটা পড়া শুরু করে দিল। 3 দিনের ভিতরে ছেলেটা 30 পারা হাফেজে কোরআন হয়ে গেছিল। জোরে বলুন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কদিন 3 দিনে হাফেজ, সুবহানাল্লাহ বলে। মাদ্রাসায় এমনও ছাত্র আছে 10 লাইন সবক দিতে পারে না। আমার কাছে কয়েকটা ছেলে পড়তো 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা সবক দিত। আমি তো পারিনি, তোরা কি করে পারিস? বলছে হুজুর একবার চোখ বোলালেই হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের গুমার পাশে আবাদে সোনাকেনিয়া বলে একটা জায়গা আছে, ওখানে একটা হিফজ মাদ্রাসা আছে, শিক্ষকগুলো খুব ভালো। 8 মাসে একটা ছেলে হাফেজ হলো। সুবহানাল্লাহ বলে। 8 মাসে কি সম্ভব? আমার একটা ওস্তাদ ছিলেন নদিয়া জেলা খোসবাগ মাদ্রাসার, যিনি হেড মুফতি এখন। আমি তো অন ক্যামেরায় বলছি, উনিও হয়তো শুনবেন, আমার শোনে আলহামদুলিল্লাহ বলে। আমার ওস্তাদ ফোন করে একদম হেজবুল্লাহ খুব ভালো বক্তা হয়ে গেছে তো কছি। সুবহানাল্লাহ বলে। হাফেজ কারি মাওলানা মুফতি, 6 মাসে হাফেজ। দেওবন্দ মাদ্রাসার শিক্ষকেরা হুজুরের খাওয়া বন্ধ করে দিয়েছে। এটা জিনের ছেলে, মানুষের বাচ্চা হলে 6 মাসে হাফেজ হয়। সুবহানাল্লাহ বলে। হুজুর আমি তখন কাফিয়ায় পড়ি, উনি আমাদেরকে বলেন কোচি আমার গ্রাম থেকে মেম্বারদের মানে চিঠি গিয়েছে, তারপরে আমার খাওয়ার দিয়েছে। বলছে মানুষের বাচ্চা না, জিনের বাচ্চা না হলে 6 মাসে হাফেজ হয়। কিন্তু ইলম তো আল্লাহ সকলকে দেন না, কি যার পাত্র ভালো সেখানে দেয়। আমার ওইজনেরা সোনামারি ঘেরা জনম দুঃখিনী মায়ের কাছে ছেলেটা কোরআন পড়তে লাগলো। এই ছেলেটাকে আল্লাহ জগতের বড় ইমাম করেছিলেন। এই ছেলেটার নাম হলো হযরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা 3 দিনে হাফেজ করিয়ে 3 দিন দৌড় করিয়েছে। 7 দিনের মাথায় মা ছেলের হাত ধরে ইমামে আজম আবু হানিফার কাছে নিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা বলছে কি খবর, এসছো কেন? বাড়ি যাও, যাও বাড়ি যাও। হাফেজ সাহেব না হলে আমি বললাম না আমার এই দার্সে বসতে পারবে না, বাড়ি চলে যাও। জনম দুঃখিনী মায়ের চোখে পানিতে বুক ভেসে যায়। ও জগতের ইমাম হযরত ইমামে আযম
আমার বেটাকে আমি হাফেজে কোরআন করে নিয়ে এসেছি। আল্লাহর ওলি জগৎ বিখ্যাত ইমাম ইমামে আজম বলতে লাগলো, মা ছেলেটার ওস্তাদকে মা। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর কাঁদে, ওইভাবে আসো, আমার বেটার উস্তাদ দুনিয়ার অন্য কেউ নয়। আমার বেটাকে আমি জনম দুঃখিনী মা নিজে হাতে করে হাফেজ বানিয়েছি। জোরে বলে না সুবহানাল্লাহ। আমি আসো খুশি হই, মা তাহলে কত বড় হাফেজ, সুবহানাল্লাহ বলে। এই জন্য আগে বললাম না, জমিন ভালো হলে ফসল ভালো হবে রে ভাই। এই জন্য আমার মায়েদের বলবো, মা জমিন তো তোমার কাছে, তুমি ইচ্ছা করলে এখনো সমাজকে ভালো কিছু উপহার দিতে পারো, সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলি ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আযম ছেলেটাকে বলল, বাবা মুহাম্মদ একটু কোরআন শোনাবে বাবা। সুবহানাল্লাহ। যারা পাকা হাফেজ হয় ওদের সম্মুখে হাফেজ সাহেব কেউ যদি ছেলে আসে না, একটু পড়ো তো শুনি। সুবহানাল্লাহ। আমাদের পানি গোবরা হাফেজ সাহেব হুজুরের নাম শুনেছেন? হ্যাঁ, শুধু ওলি নয়, আল্লাহ জবানার কুতুব করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি গোবরা হাফেজ সাহেব হুজুর বুড়ো বয়সেও কোন হাফেজ সাহেব গেলে বলতো, একটু পড়ো তো, একটু পড়ো শুনি। সুবহানাল্লাহ। আরে নিজের মাল থাকলে তো তারপর বলবে পড়ো। এখন তো ম্যাক্সিমাম হাফেজ সাহেব দেখবেন ও রমজান মাস এলি বলে, আমার দিল্লি কাজ আছে, দিল্লি চলে যায়। আরে হাফেজ সাহেব, আমার গ্রামের ছেলে, তুমি এই একটু গ্রামে এক বছর তারাবি শোনাও, তোরা ক টাকা দিবি? আমার দিল্লি আমি 10 দিনই এক খতম করতে, মানে উনি জুতো সাফ করতে যায়। বুঝতে পারলেন না? এরকম কত হাফেজ আছে একদম পৃষ্ঠা সাদা হয়ে গেছে, আর দেখতে পায় না চোখে। আমি দোয়া করি যেসব শিক্ষক গুলো মাদ্রাসায় শিক্ষকতা করে হাফেজ সাহেব, এদের বেতন কম, কিন্তু আমার থেকেও ওদের মর্যাদা আল্লাহর দরবারে কোটি গুণে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনামানি আসছি পরে। আজম বললেন, খোকা একটু কোরআন শরীফ পড়ো। বাচ্চা ছেলে 3 দিনে হাফেজ। হুজুর আমার পড়তে লাগলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ولا الضالين। এটা সুবহানাল্লাহ কেউ বলে? কোরআন শুনলে সুবহানাল্লাহ বলবে না? একটা গজল ধর্ম দেখবেন কিরকম সুবহানাল্লাহ যদি হয়। গজল যদি গজলের মতো হয় নাকি হতে পারে, হতে পারে। আর যদি গানের নকলে হয় তো আরো বেশি গোনা হলো। ওকে দিয়ে সুবহানাল্লাহ মারবে। আর এক একটা হরফ শুনলেন আপনি 10টা করে নেকি হলো। তাও সুবহানাল্লাহ বলবেন তো। আল্লাহু আকবার, আল্লাহ এমন একটা কিতাব সুবহানাল্লাহ, দেখলেও নেকি। সুবহানাল্লাহ, আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে থাকবেন তাও নেকি। ইমামে আযম বললেন, কচি বাবা সুন্দর হচ্ছে, আরেকটু বড়। সেটা আবার শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম। মানে গালাগাল না দিলে তো যুদ্ধ হতো।
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। একদম শুরু হয়ে গেল। سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها دوبارا তিন পারা শুরু করে تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات আবার চার পারা لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. আবার পাঁচ والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم ويحل لكم. আমার আবার ভুল টুল হচ্ছে না তো এখানে মনে খাবে সে ভাই পড়তেও তো ভয় লাগে। ছবার আসুন لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم وقال الله سبحان الله سبحان الله. شطر وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع. أكبر ولو أننا نزلنا إليهم الملائكة. نبرة قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب. إذا বলবো তাই তো এটা তোমার তো কোন সে পড়তে কি সময় পারে। আল্লাহর শকর, আমি আল্লাহর অহংকার করে আল্লাহর শকর করে বলছি এখনো দু পাঁচ পারা বসে শোনানোর ক্ষমতা রাখি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অহংকার না, আল্লাহ মাফ করে। আমার সোনা মানিক আগে বাড়ে ছেলেটা আর পড়াশুনে ইমামে আজম খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জগতের ইমাম হযরত ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা বললেন, ও মামে এই ছেলেটাকে দেখে আমার মনে হয় এই ছেলেটা আল্লাহ পাকের জগতের বড় ইমাম আল্লাহ করবে। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার জানিরা ইমামে আজম দোয়া করছেন, মা পিছনে দাঁড়িয়ে বলছেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। মায়ের চোখের পানি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। ছেলেটা ইমাম আজম আবু হানিফা বললেন, কোচি আমার দার্সে বসো, বসো ক্লাসে। ক্লাসে বসেছে, সব ছেলেরা পড়ছে। বাচ্চা ছেলেটা হট করে দাঁড়িয়ে উঠে বলছে, হুজুর আমার একটা প্রশ্ন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা কমজোরি ছেলেরা ও শিক্ষককে প্রশ্ন করতে পারে? ও তো সামনে বসে না, পিছনে নুকো। ও তো তোমার ফ্রি ফায়ার খেলা না, ও সামনে বসে পিছনে। আল্লাহু আকবার। বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে বলছে, হুজুর আমার একটা প্রশ্ন। ইমামে আজম তো অবাক, আজকে আমার ক্লাসে বসলি সব থেকে ছোট, কি প্রশ্ন করবি? সেটা ওটা প্রশ্ন করছে, হুজুর একটা ছেলে নাবালেগ অবস্থায় এশার নামাজ পড়ে শুয়ে পড়েছে, রাত 12টায় বালেগ হয়েছে। ওই ব্যক্তিটার কি আর এশার নামাজ পড়া লাগবে? ইমামে আজম থেকে বলছে, বাবা রে এ তো ছোট মাথার প্রশ্ন নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নাবালেগ অবস্থায় শুয়েছে, রাত 12টায় বালেগ হয়েছে। ওই দিনের এশার কাজা নামাজ কি আর পড়তে হবে? এখন হুজুর আপনারা বলবেন, হুজুর ও বালেগ হয়েছে, আপনি কি করে বলবেন? অনেক সময় ছেলেদের স্বপ্নের ভিতরে খারাপ স্বপ্ন আসে, শরীর নাপাক হয়ে যায়। তুমি ইমামে আজম বললেন, এই ছেলেটাকে
বলছে হুজুর না, আগে আপনি মাসালাটা বলেন। আজম বললো ওই ছেলেটা তুমি হবে না। সুবহানাল্লাহ বলে, ওই ছেলেটা তুমি হবে। এই তুমি কি করলে? বললো হুজুর আমার শরীর নাপাক হয়ে গেছিল, আমি আবার উঠে ফরজ গোসল আদায় করে এশার কাজা আদায় করেছি। ইমামে আজম আবু হানিফা বললেন মসলা ঠিক আছে। সুবহানাল্লাহ বলে। ইমাম আজম তাকিয়ে বলল এই ছেলেটা কি আল্লাহ জগতের একজন মুত্তাকি বানাবে, ইমাম বানাবে। মায়ের দোয়া কি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মায়ের দোয়া কবুল। সুবহান। আমার বৈজ্ঞানেরা, সোনামানি ঘেরা, ও জওয়ানেরা, চড়া বিদ্যা এলাকার মায়েরা বোনেরা, বড় বাড়ির মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী শোনেরা, শুনেরা, দুনিয়া থেকে চলে যাওয়ার আগে একটা মুত্তাকি বেটা দুনিয়ায় রেখে যাও, যে বেটা তোমার জানাজার ইমাম হবে, যে বেটাটা তোমাকে কবরে নামিয়ে শুধু এতটুকু বলবে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এমন বেটা দুনিয়ায় রেখে যেও না রে মুরব্বিয়ানেরা। মারা যাওয়ার পরে যে বেটা তোমার মুখে মাটি দেওয়ার দোয়াটাও জানবে না। এমন ছেলে আসে না নেই? এই এখনো মসজিদের ইমামকে দাঁড়িয়ে বলতে হয় না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। ইমাম সাহেব বেচারা যদি একটু ঢোক গিলেছে, ইমাম সাহেব কি হলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছেলেকে সব শিখিয়েছেন, আল্লাহর কোরআন শেখাননি। আপনি বেকার বাপ, আপনার কোনো দাম নেই। আমার ভাইজানেরা, সোনামানি ঘেরা, আর একটু আগে মানের বাবা, এই জন্য মাদ্রাসা শিক্ষা দরকার আছে। একটা ছেলে আমাকে দেখাবে মাদ্রাসায় পড়া ছেলেটা তার বাবার সম্মুখে পায়ের উপরে পা দিয়ে বসে আছে, দেখাতে পারবে? কোনদিন ওই হাবিব সাহেব বলেন, মনোজ সাহেব বলেন, দুদিন মা সাহেব পড়া ছেলেটা পায়ের উপরে পা দিয়ে বাবার সামনে বসবে। আর তোমার MA পাস BA পাস ছেলেটা অনেক সময় দেখবে বাবার সম্মুখে পায়ের উপরে পা দিয়ে বসছে। আসে না নেই? আরে আসে না নেই? আরে এই আদর্শ তো এখান থেকে শিক্ষা দেওয়া হয়, যে আদর্শ ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র হলো উত্তম চরিত্র। জোরে বলুন সুবহান। আমার ভাইজানেরা, সোনামানি ঘেরা, ও জানেরা, দুনিয়া আমরা ছোট বড় দেখি, দুনিয়ায় কালো পরিষ্কার দেখি, দুনিয়ার গরিব ধনী আমরা দেখি। এই জন্য শিক্ষা এখানে দেওয়া হয় বাবা। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন। গ্রাম্য একজন মানুষ, দেখতে ভালো নয়, কালো কুৎসিত কদাকার, আল্লাহ নবীর কাছে এসে আল্লাহ নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ বলে রাসূলের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। এই খুব মনোযোগ, আর বেশিক্ষণ থাকবো না। হাত বাড়িয়ে তো রাসূলুল্লাহ হাত বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আর আমাদের হাতে হাত দিতে আসলে ভাই আমরা আগে লক্ষ্য করি মাল আছে হাতে, কিছু বলে না। হাতে টাকা পয়সা থাকলে আরে ভাই আলহামদুলিল্লাহ, বাড়ির খবর সব ভালো, বউটো সব ঠিক আছে। আর যদি হাতে মাল না থাকে, সর সর সর, যারা মাল নিয়ে আসছে ওদের সুযোগ দে। ভাই আমাদের মতো হাবিব সাহেব মুল সাহেবদের যখন মার শুরু হবে, শুধু হাসরের মাঠে আপনারা দাঁড়িয়ে দেখবেন আমাদের খেলাটা।
ऐसा पिटान पेटाবে যে পিটানির হাতটাই হুজুর তোরে এত ভালোবাসে তোর পায়ের জুতোটা নিয়ে আরে হুজুরের জুতো আম মানুষ বুকে করে নেয় আর ওই আম মানুষ যখন 500 টাকা কম দেয় হুজুর তুমি ছুঁড়ে ফেল দাও আসে না নেই আর তোমার জন্য এই গ্রামের এই অসহায় গরিব ছেলেগুলো সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে হ্যাঁ সন্ধ্যাবেলা ওই সে আমাদের সেই 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 বড় বাড়ি মাছ আর জলসা দে ভাই 50টা টাকা দে ও তোর হবে না ওরকম করিস দে ভাই 50টা টাকা দে ভিক্ষা করে করে এক জায়গায় করে আর যেই 500 টাকা লোবো না আল্লাহ বলে মৌলভী সাহেব তুই শুধু কবরে একবার ঢুকে দেখ ऐसा আমার মারবে ভাই সে মারে হাতটাই ভাবে না আল্লাহ আমরা ধনী গরিব দেখি ঠিক বলেন না বোন আমরা ধনীদের সঙ্গে খাতির লাগাই গরিবের বাড়ি গিয়ে বসতে ভালো লাগে না ধনীর বাড়িতে জায়গা দিলে হিজবুল্লাহ বড় খুশি হয় যদি দোতলা বাড়ি বসতে দেয় নাক মুখ টানে এসি ঘরে দিলে আমি যে বড় খুশি বড় হুজুর ও সোনা মালিকেরা আল্লাহ দেখবেন ওয়ালা কি ইয়ানসুরু ইলা কুলুবিকুম আল্লাহ ভিতর দেখে আল্লাহ নবী দুনিয়ার শ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদে নবাবিতে আল্লাহ নবী বসানো গ্রাম্য মানুষ এসে আল্লাহর নবীর দিকে হাত বাড়ালো আসসালামু আলাইকুম নবী আমার আদুরের হাত দুটো বাড়িয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এ বলিস তোমার হাত আর আমার রাসূলুল্লাহর হাত আমার রাসূলুল্লাহ হাত যদি উঁচু করে আল্লাহর আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ হাত বাড়িয়ে দিয়ে রাসূলের হাত তো নরম নরম হাত পেয়ে ও ছাড়ে না জোরে বলুন সুবহানাল্লাহ চুপ ধরে রেখে নবী চিন্তা করতে এই যে কখন ছাড়বে জোরে বলুন সুবহানাল্লাহ এই আলা হযরত মিজলা হুজুরের হাতে কারা হাত দিয়েছেন হাত তোলেন দিন সব ভাগ্যবান মানুষ সুবহানাল্লাহ মানে হাত রাখা লামান হ্যাঁ আমি হুজুরের হাতে হাত দিই হুজুর আমার মুখে এইভাবে হাত দিয়ে দিয়ে সুবহানাল্লাহ হুজুরের হাত শক্ত ছিল না নরম ওরে বাবা রে সে নরম যেন তুলোর বস্তা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাত দিলে যেন তুলোর বস্তা সাহাবীরা বলতেন আমরা রাসূলের হাতে হাত দিলে হ্যাঁ আমরা যখন হাত দিতাম যেন যখন তখন মনে হতো রেশমি কাপড়ে হাত দিয়েছি সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহর হাত এত সুন্দর তো সাহাবী গ্রাম্য লোক ছাগল টাগল চড়াই তো হাত ধরেছে আর ছাগল চড়াই লোক যদি আমাদের দাওয়াত করতে আসে জীবনে লোভ না আল্লাহ হাত ছেড়ে দিয়েছে হাত ছেড়ে দিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ তোমার কাছে নাকি দেও আসে দেও দেও আমার রাসূল একটু হেসে বললেন ভাই আমার কাছে দেও আসে না জিবরাইল আসে জোরে বলুন সুবহানাল্লাহ আমার কাছে দেও আসে না এখন দেও বলতে আমরা কি বুঝি বলেন দিন ছোটবেলা আমাদের মায়েরা আমাদের ঘুম পাড়াতে বলতো না এই ঘুমা ভূত আসছে ভূত মায়েরা বলতো না ঘুমা ঘুমা ভূত আসবে ওহ ওই লোকটা এসে বলছে মুহাম্মদ তোমার কাছে নাকি দেও আসে আমার রাসূল বললেন বাবা দেও নয় জিবরাইল আসে জোরে বলুন সুবহানাল্লাহ গ্রাম্য মানুষটা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেও আবার কেমন জিবরাইল আবার কেমন নবী আমার গ্রাম্য মানুষটাকে বললেন ভাই গ্রাম্য সাহাবী রে আমি রাসূলুল্লাহ আমার কাছে একটু আগে জিবরাইল এসেছিলেন আল্লাহ আমাকে কোরআন শরীফের ছোট্ট একটা সূরা দিয়ে গেছে জোরে বলেন না
ছোট্ট একটা সূরা। এই ওই সূরাটার কত দাম জানো?